হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা। আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য চালতা দিয়ে মলা মাছের চচ্চড়ি। খেতে অনেকটা মজা এবং রান্নাটা অনেক সহজ। চলো পুরো রেসিপিতে চলে যায়। মলা মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি এবং চালতাটাকে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সাথে দিব কিছু কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর গোটা রসুন একটা ফালি দিয়ে নিয়েছি। রান্নার জন্য কড়াইটা নিয়ে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ ছোট মাছগুলি দিয়ে দিয়েছি। এটা ছোট মাছ, মলা মাছ, ছোট মাছ দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, সম্পূর্ণ উপকরণগুলি এভাবে দিয়ে নেব। দিয়ে দিলাম কোয়াটার চামচে 1 চামচ লবণ, দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব কোয়াটার চামচের 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা একটু বেশিই দিব। এখন পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে দিলাম। তেল আর ঝালটা একটু ছোটো মাছে বেশিই লাগে। সম্পূর্ণ উপকরণ দিয়ে একটা খুসনির সাহায্যে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। যেহেতু এখন আমি হাতে মাখাবো না, এভাবে করে খুসনি দিয়ে মাখিয়ে বসিয়ে দিব, সেই জন্য পানিটা দিয়ে দিব এখনই। কারণ হাতে মাখিয়ে রান্না করলেও এভাবে সেম রান্না করতে পারো। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। মাছটা যেন ভাসা ভাসা থাকে সেই পরিমাণ পানি দিতে হবে, না হলে কিন্তু বেশি পানি দিলে মাছটা গলে যাবে। পানিটা দিয়ে আবার একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন রান্নার জন্য চুলায় দমে বসিয়ে দিব ঢেকে। চুলায় কিন্তু দমে বসিয়ে দিয়েছি ঢেকে। 10 মিনিটের পরে রান্না করে নিয়েছি। বলকটা চলে আসছে। আবারও একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু আর ঢাকনা দিয়ে রান্না করব না, এবার এমনিই রান্না করে নিব। তাহলে আর পানিটা বের হবে না আর মাছটা ঝরঝরে থাকবে। কিছুক্ষণ এইভাবে রান্না করার পরে পানিটা শুকিয়ে গিয়েছে। আবার একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব চালতা। চালতাটা সিদ্ধ করে নিয়েছি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে। চালতাটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ কিন্তু এভাবে করে রান্না করে যাব। এখন কিন্তু দিয়ে দিব গোটা রসুন। রসুনটাকে শুধু একটা ফালি দিয়ে নিয়েছি। আমি কিন্তু রসুনটা তরকারি হয়ে আসার পরে দিয়েছি, তাহলে কিন্তু রসুনের আলাদা একটা ফ্লেভার পাওয়া যাবে এবং রসুনটা দানালো ভাব থাকবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। রসুনটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ এভাবে রান্না করে নিয়েছি। এখন আবারও একটু আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। দেখো পানি একদম নাই, পানিটা খুব ভালো করে শুকিয়ে গিয়েছে, রান্নাটা হয়ে গিয়েছে। ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা ছড়িয়ে দিলাম। আবারও একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। চুলাটা কিন্তু অফ করে দিব, রান্নাটা পরে হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিয়েছি। মলা মাছের তরকারিটা আমি নামিয়ে নিব। এটা চালতা দিয়ে মলা মাছের রেসিপি, খেতে কিন্তু অসাধারণ মজা। রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ মজা। যারা এখনও চালতা দিয়ে মলা মাছ রান্না করে খাওনি, তারা এই রান্নাটা করে খেতে পারো। সত্যিই অনেক মজা লাগবে এবং অনেক মজাদার একটা লোভনীয় রেসিপি। খেতে কিন্তু অসাধারণ ছিল। এই রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে খুবই মজা। যারা ছোট মাছ পছন্দ করে শুধু তাদেরই বুঝবে কতটা মজা এবং লোভনীয়। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি প্রথমেই তোমাদের বাড়ি পৌঁছে যাবে। রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।